বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি হলেন নীতিন নবীন। জেপি নাড্ডার পর এবার বিজেপির সর্বভারতীয় সভাপতি হলেন নীতিন নবীন। এতদিন ধরে তিনি বিজেপির কার্যনির্বাহী সভাপতির পদ সামলাচ্ছিলেন। এবার তাকে সর্বভারতীয় সভাপতি করা হলো জেপি নাড্ডার জায়গায়। কে এই নীতিন নবীন? নীতিন নবীন হলেন বিহারের একজন নেতা, যিনি পাঁচবার বিহার থেকে বিধায়ক হয়েছেন এবং তিনি বিহার সরকারের মন্ত্রীও ছিলেন। এবার তাকে বিজেপি সর্বভারতীয় সভাপতি করল। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজনাথ সিং এবং অমিত শাহর উপস্থিতিতে নীতিন নবীন শপথ গ্রহণ করেন। আরএসএস এর বিরুদ্ধে কথা বলাই হয়তো জেপি নাড্ডার কাল হয়ে দাঁড়ালো। পথ খোয়ালেন জেপি নাড্ডা। নীতিন নবীনকে নিয়ে উচ্ছ্বাস বিজেপি সমর্থকদের। নীতিন নবীনকে ডিসেম্বরে কার্যনির্বাহী সভাপতি হিসেবে নির্বাচন করেছিল বিজেপি। এবার তাকে সরাসরি সর্বভারতীয় সভাপতির পদ দেওয়া হলো। সামনেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এক্ষেত্রে নীতিন নবীন বঙ্গ বিজেপিকে ঠিক কোন মন্ত্রে দীক্ষিত করবেন সেটাই দেখার। বাংলা ছাড়াও সামনে আরও 4টি রাজ্যের বিধানসভা নির্বাচন। এর মধ্যে রয়েছে আসাম, পুদুচেরি, কেরল, পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্য। নতুন সর্বভারতীয় সভাপতি হিসেবে যে তার সামনে অত্যন্ত বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে তার বলার অপেক্ষা রাখে না। যদিও নীতিন নবীন বিহারের বিধায়ক হলেও বিভিন্ন রাজ্যে বিজেপিকে জেতাতে সাহায্য করেছেন, অর্থাৎ তার রাজনৈতিক জ্ঞান অবশ্যই অত্যন্ত ভালো। সর্বভারতীয় সভাপতি হিসেবে জেপি নাড্ডার পর নীতিন নবীন বিজেপিকে ঠিক কিভাবে সামলাবেন তা অবশ্যই তার কাছে একটি চ্যালেঞ্জ। যেহেতু বিজেপিতে যোগ্যতা অনুসারে পদ দেওয়া হয়, তাই নীতিন নবীনের সর্বভারতীয় সভাপতি হওয়াতেও কেউ চমকে যাচ্ছেন না। যেহেতু এটি পিসি ভাইপোর দল নয়, এটা কংগ্রেস নয় যে আপনি রাজীব গান্ধীর ছেলে বলেই, সোনিয়া গান্ধীর ছেলে বলেই নেতা হয়ে যাবেন। আবার এটা তৃণমূল কংগ্রেসও নয় যে আপনি পিসির ভাইপো বলে পদ পেয়ে যাবেন। বিজেপি একটি সর্বভারতীয় দল এবং বিজেপির প্রতিটি নেতা, প্রতিটি কর্মীকে তার যোগ্যতা অনুযায়ী তাকে কাজে লাগানো হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন।